ফাইবারের এই লেসনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই লেসনটি সম্পূর্ণ একটি লেসন হবে ফাইবারের উপরে, এবং এটি একটি ফ্রি লেসন হবে। আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সিং করে থাকি তারা সবাই জানি ফ্রিল্যান্সিং সাইট বলতে আমরা সাধারণত খুব জনপ্রিয় তিনটি সাইটকে বুঝি। এর প্রথমটি হচ্ছে আপওয়ার্কার, দ্বিতীয়টি হচ্ছে freelancer.com এবং 3 নাম্বারটি হচ্ছে ফাইবার বা fiverr.com। প্রথম দুটি সাইটে কাজ করতে হলে আপনাকে বেশ দক্ষ হতে হবে, আপনার প্রোফাইল খুব ভারী হতে হবে, আপনাকে বিট করা জানতে হবে, আপনাকে বায়ারের সাথে নেগোসিয়েশন করা জানতে হবে। তাছাড়াও আপনাকে আরও অন্যান্য আনুষঙ্গিক বেশ কিছু দক্ষতা থাকতে হবে ফাইবার ছাড়া অন্য দুটি প্ল্যাটফর্মে কাজ করতে হলে। কিন্তু যদি আপনি ফাইবারে কাজ করতে চান তাহলে আপনি যে কোনো স্পেসিফিক একটি বিষয়ের উপর যদি আপনার দক্ষতা খুব ভালো থাকে তাহলে আপনি বিট ছাড়া, বায়ারের সাথে নেগোসিয়েশন ছাড়া এবং অন্যান্য যে প্রোফাইল আপডেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে মেনটেন্স করতে হয় সেগুলো ছাড়া আপনি খুব দ্রুতই কাজ পেতে পারেন। এবং এখানে অর্থাৎ ফাইবারে কিভাবে হচ্ছে যে প্রথম লেভেল সেলার, দ্বিতীয় লেভেল সেলার হওয়া যায় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। খুব ইজিলি কিভাবে আপনি হচ্ছে যে সেকেন্ড লেভেল সেলারে উন্নীত হতে পারেন। এবং একটি কথা জেনে রাখবেন, যদি আপনি ফার্স্ট লেভেল অথবা সেকেন্ড লেভেল সেলার হচ্ছে যে আপনি হন, আগে বলে রাখি যে ফার্স্ট লেভেল সেলার হতে মাত্র 10টা কাজ করতে হয়। সো ফার্স্ট লেভেল অথবা সেকেন্ড লেভেল সেলার যদি আপনি হতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না বা সীমাবদ্ধতা থাকবে না। প্রচুর পরিমাণে বায়ার আপনাকে কাজ দিবে, কন্টিনিউ কাজ দিবে, এবং আশা করা যায় যদি আপনি সেকেন্ড লেভেল সেলার হতে পারেন তাহলে মান্থলি আপনি হচ্ছে যে অ্যাভারেজে বলা যায় $500 থেকে $1000 খুব ইজি এবং চোখ বুঝে আপনি ইনকাম করতে পারবেন। সো এগুলো কিভাবে করতে হয়, কিভাবে আপনি খুব ইজিলি সেকেন্ড লেভেল বা ফার্স্ট লেভেল সেলার হচ্ছে যে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেই বিষয়গুলো আমি আমার পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব। তবে তার আগে আজকের একটি লেসন আমি সম্পূর্ণ একটি লেসন নিয়ে আপনাকে আলোচনা করব। এই লেসনটি হচ্ছে যে ভেক্টর ট্রেসিং। সো ভেক্টর ট্রেসিং খুব জনপ্রিয় একটি বিষয় ফাইবারে। যারা হচ্ছে যে এই বিষয়টি জানে তারা ভেক্টর ট্রেসিং এর এই কাজ করে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারে বা আর্নিং করছে অলরেডি। সো আমরা যদি ফাইবারে যাই www.fiverr.com এই ওয়েবসাইটটিতে, তাহলে আমরা যদি হচ্ছে যে নিচের দিকে একটু যদি যেতে থাকি তাহলে দেখেন যে হচ্ছে গ্রাফিক্স এবং ডিজাইনের ভিতরে ভেক্টর ট্রেসিং বলে একটি হচ্ছে যে আমরা অপশন পাবো। সো এই ভেক্টর ট্রেসিং এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে হচ্ছে যে অসংখ্য আমার আপনার মতন যারা ভেক্টর ট্রেসিং এর উপর দক্ষ এরকম অসংখ্য সেলার আমরা এখানে খুঁজে পাবো। দেখুন এখানে ভেক্টর ট্রেসিং এর উপরে এই সেলারটি প্রায় 10K মানে হচ্ছে যে প্রায় 10,000-এর উপরে কাজ করেছে। আপনি বুঝতে পারছেন যে একটি লোক শুধুমাত্র ভেক্টর ট্রেসিং এর উপরে 10,000-এর উপরে কাজ করেছে। সো সে কি পরিমাণ ইনকাম করেছে তা আপনারা হয়তো পরবর্তীতে এমনি বুঝতে পারবেন একটি ক্যালকুলেটর নিয়ে বসলে। আমাদের আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আসলে ভেক্টর ট্রেসিং করতে হয় এবং ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে ফাইবারে প্রতিষ্ঠিত করবেন। এই লেসনটি আসলে বেসিক্যালি ভেক্টর ট্রেসিং এর উপরে তৈরি করা হয়েছে, কিন্তু তাছাড়াও হচ্ছে যে ফাইবারে অনেক কাজ আছে যেগুলো আমি পরবর্তীতে আপনি ভেক্টর ট্রেসিং এর এই লেসনটি শেষ হওয়ার পরে আমি দেখাবো, এবং ওই কাজগুলো আপনারা কিভাবে করবেন সেগুলো আমি আপনাদের সূত্রগুলো জানিয়ে দেব। সো আপনারা ধৈর্য ধরে আমার এই লেসনটি আপনারা লক্ষ্য করুন এবং দেখুন আসলে কিভাবে আপনি আজকের এই দিনটির পর থেকে ভেক্টর ট্রেসিং এর উপর একজন দক্ষ ভেক্টর ট্রেসার হতে পারেন। এবং এই লেসনটি মোর অর লেস 20 থেকে 25 মিনিটের একটি ভিডিও ট্রেনিং। সো এই 25 মিনিট পরে আপনি নিজেকে একজন দক্ষ ভেক্টর ট্রেনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি জানি যে আপনি গ্রাফিক্স জানেন না, আমি জানি আপনি হচ্ছে যে ডিজাইন বা হচ্ছে যে আর্টিস্টিক কোনো কিছু সম্বন্ধে আপনার ধারণা নেই, আপনার ক্রিয়েটিভিটি নেই, সেটাও আমি জানি। আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে কখনোই কাজ করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি, সেটাও আমি জানি। আপনি খুবই নবীন একটা মানুষ আমি ধরে নিচ্ছি। সো এই নবীন এই মানুষটিকে আপনাকে আমি আজকে এই মুহূর্তে 20 মিনিট পরে খুব দক্ষ একজন ভেক্টর ট্রেসার হিসেবে উপস্থাপন করব। দেখুন কিভাবে আমি এই ভেক্টর ট্রেসার হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করি সেই বিষয়টি।
ফাইবারের ভেক্টর ট্রেসিং যে ক্লাসটি, সেই ক্লাসটিতে হচ্ছে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আগেই হয়তো জানেন যে আমাদের লেসনের ভিতরে একটি ছিল হচ্ছে যে ভেক্টর ট্রেসিং। সো ভেক্টর ট্রেসিং কি, প্রথমত এটা আমরা জানবো, এবং ফাইবারে এই ধরনের কাজের যে বিপুল চাহিদা সেই সম্পর্কেও আমরা জানবো, এবং কিভাবে আসলে ভেক্টর ট্রেসিং করতে হয় সেই বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আমাদের এই লেসনটিতে। সো আপনারা যদি ফাইবারে যে থাকেন তাহলে দেখবেন যে ফাইবারের যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন যে সেকশনটি আছে সেই সেকশনের কিছু নিচে ডান দিকে দেখবেন যে ভেক্টর ট্রেসিং বলে একটি হচ্ছে যে সাব মেনু আছে। সো ভেক্টর ট্রেসিং যদি আপনি সাব মেনুতে ক্লিক করেন তাহলে এরকম একটি পেজে চলে আসবেন, এবং নিচে ভেক্টর ট্রেসিং রিলেটেড প্রচুর পরিমাণে গিগ আপনি এখানে দেখতে পারবেন। সো ভেক্টর ট্রেসিং কি বিষয়টা আমরা তার আগে হচ্ছে যে বোঝার চেষ্টা করি। ভেক্টর ট্রেসিং, ভেক্টর মানে কি, ভেক্টর মানে কি সেই বিষয়টি আগে আমরা বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো বুঝবো। ভেক্টর মানে হচ্ছে, মনে করুন আপনার একটি হচ্ছে যে প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠান থাকলে অবশ্যই আপনার কোনো আইডেন্টিটি বা লগো আছে। সো আপনি হয়তোবা যে লগোটি ইউজ করছেন সেই লগোটি আপনার দেখা গেল যে হচ্ছে যে এইরকম একটি লগো হতে পারে, এরকম একটি লগো হতে পারে, যে কোনো ধরনের লগো হতে পারে। আমি উদাহরণ হিসেবে এই লগোটিকে ধরছি আর কি। সো এই লগোটি আপনার হচ্ছে যে অফিসে আপনার যে আইডেন্টিটি হিসেবে আপনি এই লগোটি ব্যবহার করে থাকেন। তো হঠাৎ করে মনে করলেন যে হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যে ক্যাম্পেইনগুলো বা অ্যাডভার্টাইজিং আপনি করবেন, অনেক বড় ব্যানারে বা অনেক বড় আকারে আপনি অ্যাডভার্টাইজিং করবেন। আমরা সাধারণত রাস্তার পাশে পাশ দিয়ে যখন যাই দেখবেন যে অনেক বড় বড় হচ্ছে যে সাইনবোর্ড আমরা দেখতে পারি, বিশাল আকারের, প্রায় একতলা বা দুইতলা বাড়ির আকারের বিভিন্ন বড় বড় সাইনবোর্ড আমরা দেখতে পারি, অ্যাজ লাইক ক্যাটসাই, রিচম্যান লুভানা, অথবা হচ্ছে যে এরকম বিভিন্ন ব্র্যান্ডের বা স্যামসাং, ওয়ালটন, বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে যে আমরা ইভেন গ্রামীণ ফোন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের আমরা হচ্ছে যে দেখতে পাই হচ্ছে যে ব্যানারগুলো বা হচ্ছে যে সাইনবোর্ডগুলো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যে লগো, আপনাকে হয়তো কোথাও থেকে একটা লগো ডিজাইন করেছেন, সেই লগোটা দেখা গেল যে হচ্ছে এমন হতে পারে যে হচ্ছে যে আপনাকে এতটুকু একটা যে ডিজাইনার আপনাকে লগো দিয়েছে সেই ডিজাইনার হয়তো এইরকম ভাবে আপনাকে একটা লগোর ফরম্যাট দিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে যখন লগোটা আপনি কোনো এটা হচ্ছে যে বড় করতে যাবেন, প্রেসে যাবেন বা যেখানে প্রিন্ট হয় বড় ধরনের হচ্ছে ব্যানারগুলো, সেখানে যখন আপনি যাবেন তখন দেখা যাবে যে এটা তো আসলে এত